আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব ভালো আছো নিশ্চয়। বাসায় ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা তোমাদের জন্য। অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। এর আগের ক্লাসগুলো নিশ্চয়ই দেখেছো। আমরা এর আগের ক্লাস নিয়ে কি নিয়েছি মনে আছে সবার? আশা করি মনে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার জীবনী সৌপথ প্রাথমিক জীবন সম্বন্ধে আলোচনা করেছি। হ্যাঁ, আজ আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো জানো কি বই আছে তো সবার সাথে। আমি যেই জায়গাটা বলবো সেটা খুব মনোযোগ দিয়ে সেটা আন্ডারলাইন করে নেবে। হ্যাঁ, আমরা প্রথম পত্রের ৩য় অধ্যায় থেকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংগঠিত রিদ্দার যুদ্ধের কারণ, ঘটনা, ফলাফল নিয়ে আজকে আলোচনা করব। তো এর আগের ক্লাসে তোমাদের কাজ দিয়েছিলাম, সবাই করেছো তো বাসায়? আশা করি করেছো। কলেজ খুললে আমরা তোমাদের কাজগুলো দেখব। আর পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, যে অধ্যায়গুলো তোমাদের হয়ে গেছে, আমরা পুনরায় আলোচনা করছি। একাদশ দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষার্থী, তারা সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোই আমরা বেশি বেশি আলোচনা করছি। তোমরা সেইগুলো আরেকটু মনোযোগ দিয়ে দেখবে। তো ইনশাল্লাহ তোমাদের কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদেরকে আরও কল করবে, জানাবে, আমরা সেগুলো নিয়ে আরও আলোচনা করব। তো শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সংঘটিত রিদ্দার যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল। রিদ্দার যুদ্ধ। রিদ্দা একটি আরবি শব্দ। এর অর্থ স্বধর্মত্যাগ বা দল ত্যাগ। রিদ্দা একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে স্বধর্মত্যাগ বা দল ত্যাগ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হেজাজে ছাড়া প্রায় পুরো আরবে ইসলাম ধর্ম নবপ্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ শুরু হয়। অনেকে ইসলাম ত্যাগ করে আগের ধর্মের ফিরে যায়, নবুয়াতকে লাভজনক ব্যবসা মনে করে এবং নিজেদেরকে নবী বলে দাবি করে। অনেক বেদুইন গোত্র জাকাত দানে অস্বীকার করে, জাকাত দিতে তারা অস্বীকার করে এবং এভাবে প্রায় গোটা আরবে খণ্ড বিদ্রোহ দেখা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আরবে এসব বিদ্রোহ, গোত্র এবং ভণ্ড নবীদের পরিচালিত আন্দোলনকে ইসলামের ইতিহাসে স্বধর্মী ত্যাগ বা রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। ঐতিহাসিক উইলিয়াম মুর বলেন, সমগ্র আরবে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল সেই সময়। তাদের মধ্যে স্বধর্ম ও বিদ্রোহের সৃষ্টি হয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সম্বন্ধে বলেন, সেই সময় বর্ণনা করেছিলেন যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তখন আরববাসীদের স্বধর্ম ত্যাগ ও নিজের ধর্ম ত্যাগ করে ইহুদি খ্রিস্টান মাথাচাড়া দিয়ে ওঠে এবং সর্বত্র বিদ্রোহ শুরু হয়। এবং এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের ফলে শীতের রাত্রিতে বৃষ্টিপাতে উন্মুক্ত মেষপালকের মতো মুসলমানরা দুরবস্থার মধ্যে পড়ে যতক্ষণ না আল্লাহ পাক তাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একত্র করেন। বুঝতে পারছ যে তখন মুসলমানদের অবস্থা হয়েছিল একটি রাখাল বিহীন মেষের মধ্যে, যে সকল রাখালবিহীন যদি ধরো তোমাদের গরু ছাগল ছেড়ে দাও তখন কেমন যত্রতত্র হয়ে ঘুরে বেড়াবে, কোনো নিয়মের মধ্যে থাকবে না, সেই রকম অবস্থা হয়েছিল মুসলমানদের। নবপ্রতিষ্ঠিত ইসলামের সেই সময়ে শিশু ইসলাম রাষ্ট্র ছিল। সেই শিশু ইসলামী রাষ্ট্রের অবস্থা তখন যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কঠোর হস্তে না দমন করতেন, হয়তো বা এই শিশু ইসলামী রাষ্ট্র পরবর্তীতে হুমকির সম্মুখীন হতো। তো রিদ্দার যুদ্ধে এরপরে যে হয়েছিল, এটা পরবর্তীতে রিদ্দা যে এদের বিরুদ্ধে এই যুদ্ধের কারণগুলো কী ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসা যাক যে রিদ্দার যুদ্ধের ইসলাম প্রচারের সীমাবদ্ধতা ছিল। নতুন ইসলাম তখন সকলেই গ্রহণ করছিল, ইসলামে আকৃষ্ট হয়ে, নবীর প্রতি আকৃষ্ট হয়ে সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করছিল। নবীজি যখন মারা গেলেন তখন এই ইসলামী রাষ্ট্র নিজে ধর্মে চলে যাচ্ছিল এবং সেই সময় সময় স্বল্পতার কারণে নবীজি সবেমাত্র সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছিল। তাদের এর নিয়ম নীতি শেখানোর জন্য এবং তাদেরকে
সেইগুলো নবদীক্ষিত ইসলামিক ধর্মে দীক্ষিত করতে পেরেছিলেন, কিন্তু তাদের নিয়ম নীতি শেখানোর সময় অনেক গোত্রে অমুসলিমদের হাত মিলিয়ে সেগুলো ইন্তেকালের সাথে সাথে তারা ইসলামে ত্যাগ করে এবং না শিখলে না বুঝলে তাহলে তারা নিজ ধর্মে ফিরে যাচ্ছিল। তারপরে অনেকেই এটাকে স্বার্থর জন্য বা নিজেকে নবী বলে ঘোষণা করেছিলেন। খাঁটি বিশ্বাসের অভাব ছিল তাদের, যে তাদের মনের মধ্যে আরও বহুদূরে অনেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিত্বের প্রভাব লোক এবং দেখানো ইসলাম গ্রহণ করেছিলেন। যেমন আবু সুফিয়ান, তিনি লোক দেখানো মানে ইয়ের ভয়ে তখনই তিনি গ্রহণ করেছিলেন। খাঁটি বিশ্বাসের অভাবে তারা ইসলামের প্রকৃত মহত্ব ও সৌন্দর্য উপলব্ধি করতে পারেনি। আরোনন্তলা ফার্সি বিপ্লবের মতো সপ্তম শতকে ইসলামের আরব বুকে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে বিপ্লব নিয়ে এলেও আরববাসীরা নতুন জীবনধারাকে সহজভাবে মেনে নিতে পারেনি। তাই তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ইন্তেকালের পর ইসলাম ত্যাগ করে আগের ধর্মে ফিরে যায়। ইসলামী অনুশাসনের বিরুদ্ধাচরণ করেছিল তারা। ইসলামের যে আইন অনুশাসন ছিল, ইসলামের কঠোর বিধিনিষেধ ও নৈতিক অনুশাসন, সেই সুশৃঙ্খল জীবনযাপনের নির্দেশনা মরুবাসীদের দুরন্ত আরবদের কাছে অসহ্য হয়ে ওঠে। নিয়মকানুনের যে বালাই সেগুলো তারা কিন্তু মানত না আগে, এগুলো নিয়মের মধ্যে থাকে, তারা কিন্তু এগুলো মানতে মানে তাদের বিরক্ত হয়। মূলত উদ্ধত ও স্বাধীনতা ও আরবদের অনেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা তার প্রভাব ইসলাম গ্রহণ করলেও পরে তারা আর ইসলামের কঠোর অনুশাসন মানতে পারছিল না। ইসলামী অনুশাসন ব্যক্তির স্বাধীনতা অনেকখানি খর্ব করার তারা খর্ব করে আর বিদ্রোহী হয়ে ওঠে। মদিনায় প্রাধান্য লাভ। মক্কার আগে ছিল কেন্দ্র শাসন ব্যবস্থা ছিল এবং মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে সেখানে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে এবং নবীজি সেখানে থাকায় তার শাসন সেখানে যে উত্তরোত্তর বৃদ্ধি পায়, সুনাম বৃদ্ধি পায়, এটা কিন্তু আবার তারা সহ্য করতে পারছিল না মদিনার। কিন্তু আরবরা কেন্দ্রীয় শাসনের অধীনে বসবাস করতে অভ্যস্ত ছিল না, কিন্তু অনেকেই এই বৈপ্লবিক পরিবর্তন মেনে নিতে পারে নাই। এবং এছাড়া ইসলামী রাষ্ট্রের রাজধানী হিসেবে মদিনা শহরকে প্রভাব বৃদ্ধি অন্যান্য অঞ্চলের আরবের মনে ঈর্ষা জাগিয়ে তোলে। পিকেহিটির মতে হেজাজের রাজধানীর প্রাধান্য তার ঈর্ষা ও বিদ্রোহের অন্যতম কারণ ছিল। নবুয়তের প্রতি লোভ আরেকটি কারণ হচ্ছে, আমরা কারণগুলো বললাম বা প্রথমে পড়লাম যে ইসলাম প্রচারের সীমাবদ্ধতা ছিল এবং খাঁটি বিশ্বাসের অভাব ছিল। আমরা তারপর জানলাম ইসলামের অনুশাসনের বিরুদ্ধাচরণ করেছিলেন, মদিনার প্রাধান্য লাভ করেছিলেন। এরপরে আছে আমাদের নবুয়তের প্রতি লোভ। খুব অল্প সময়ে ধর্মীয় রাজনৈতিক ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাবনীয় সাফল্য দেখে আরবে অনেকে নবুয়ত একটি লাভজনক ব্যবসা মনে করে। বুঝতে পারছো? সেই সময় এরা এটিকে ব্যবসা মনে করেছিল। এই জন্য কেউ কেউ নিজেকে নবী বলে দাবি করে এবং নবুয়তের মিথ্যা দাবিদার বা ভণ্ডমিত নবীদের মধ্যে ছিল আনসি, আসওয়াদ, তারপরে মুসাইলামা, সাজা, এরা ছিল অন্যতম। এদের মধ্যে সাজা ও মুসাইলামা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের শক্তিটাকে আরও মজবুত করার জন্য। নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ভণ্ডনবীর মিথ্যা প্রলোভনে দেখিয়ে আরবদের মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে। সেসব মুসলমানদের অন্তরে তখনও ইসলামের দৃঢ় হয়নি। তারা ভণ্ডনবীদের প্রচারণায় বিভ্রান্ত হয়ে মদিনায় নবপ্রতিষ্ঠিত খিলাফের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, বিদ্রোহের যোগ দেয়। তো এভাবে তারা নবুয়তের প্রতি লোভের কারণে, তারা নিজের স্বার্থসিদ্ধির কারণেই কিন্তু বিরুদ্ধাচরণ করেছিল। জাকাত প্রদানে অস্বীকৃতি। জাকাত প্রদান করতে হতো, স্বাভাবিক, কাউকে কিছু দিতে হলে কি একটু কষ্ট লাগবে, কিন্তু নিরাপত্তার জন্য আমাদের দেখো, আমরা যখন করি ট্যাক্স দিই, তাই না? আমাদের এখন ট্যাক্স দিতে হয় যে বিভিন্ন ইয়েতে
সামগ্রী দেখে সেগুলো সব বিষয়ে ট্যাক্স দিতে হয়, যা তারপরে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে নেয়। কেন এই সুযোগটা সরকারকে দিলে আমরা যদি দেই, তখন সরকার আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, যেমন নিরাপত্তা দিচ্ছে, হ্যাঁ, পুলিশ বাহিনী আমাদের নিরাপত্তা দিচ্ছে, ডাক্তাররা আমাদের চিকিৎসা দিচ্ছে, এইরকম সুবিধার জন্য কিন্তু আমরা এইগুলো দিয়ে থাকি। তো তারা এই সময় এগুলো দিলে তাদের নিরাপত্তা নিজেদের জন্যই দেয়, কিন্তু সেটা তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর সম্পদশালীরা, বিশেষ করে বেদুইন সম্প্রদায় ইসলামের বিধি মোতাবেক জাকাত দিতে অস্বীকৃতি জানান এবং স্বাধীনচেতা আরবদের বিভিন্ন গোত্রে জাকাত দেওয়াকে নিজেদেরকে ব্যক্তি স্বাধীনতায় ও হস্তক্ষেপ বলে মনে করেন। তারা এর বিরুদ্ধে খণ্ডনবী তোলাইহার নেতৃত্বে একত্রিত হয়ে বিদ্রোহ ঘোষণা করে। অমুসলিম সম্প্রদায়ের ইন্ধন। এই অমুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদিদের তাদের অন্যায়ের জন্য শহর থেকে বিতাড়িত করেছিল। যেমন মদিনা সনদে আমাদের বলা হচ্ছিল যে কোনো ব্যক্তি, তারা হচ্ছে কোনো ইহুদির বন্ধু বা যে কেউ হোক, তারা মক্কাবাসীদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না, কিন্তু সেটা তারা করেছিল এবং নিয়ম লঙ্ঘন করেছিল। তাই তাদেরকে নবীজি সেখান থেকে বিতাড়িত করেছিলেন, মদিনা থেকে বিতাড়িত করেছিলেন। তার মৃত্যুর পর এই সুযোগ বুঝে ইহুদিরা সেই প্রতিশোধ নেওয়ার জন্য ইসলামী রীতিনীতির বিরুদ্ধে বেদুইনদের উস্কানি দিতে থাকে, ইন্ধন যোগায়, যেটা ইহুদিদের অমুসলিম সম্প্রদায়ের ইন্ধন উদ্ভূত সংকটে আরও তীব্র করে তোলে। এই কারণগুলো ছিল মোটামুটি। আর হচ্ছে রিদ্দার যুদ্ধের ঘটনা, মূল ঘটনা কি, হ্যাঁ, তো আমরা সরাসরি ঘটনাতে যাচ্ছি। যে এখানে আমরা দেখেছি যে আমাদের খণ্ডনবী কারা আমরা আনছি, তারপরে হচ্ছে তালহা, তোলাইহা, তারপরে আসাদ, তারপরে হচ্ছে সাজা, মুসাইলামা, এরা হচ্ছে প্রধান ছিলেন। এদের খলিফা আবু বকর এই ইসলামকে রক্ষা এবং আন্দোলনকারীদের দমন করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সেনাবাহিনীকে মোট 11টি বিভাগে বিভক্ত করেন। প্রত্যেক সেনাদলের একজন অভিজ্ঞ সেনাপতির অধীনে ন্যস্ত করে আরবের বিভিন্ন অংশে বিদ্রোহ দমন করে প্রেরণ করে এবং খলিফা নিজ সামরিক এবং অভিযানের নেতৃত্বভার গ্রহণ করেন। নিজে এই যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। হ্যাঁ, ভণ্ড নবী আসাদকে কীভাবে দমন করলেন? আসাদ আনসিকে দমন, এবং আসাদ আনসি ছিল নবুয়াতের প্রথম মিথ্যা দাবিদার। সে 631 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবুয়াত দাবি করে এবং সমগ্র ইয়েমেনে থেকে মুসলিম প্রতিনিধিদের বিতাড়িত করে নাজরান ও ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এরপর পার্শ্ববর্তী গোত্রপ্রধানদের সহযোগিতা নিয়ে দক্ষিণ আরবের দখল করে নিজ অবস্থাকে সুসংহত করে। আসওয়াদ বিদ্রোহ দমনের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে সেনাপতি নিযুক্ত করেন এবং তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1-2 দিন আগে তার আত্মীয় ফিরোজ দাইলামির হাতে আনসি নিহত হয়। এভাবেই তাকে পরাজিত করা হয়। ভণ্ড নবী তোলাইহা, এরপরে আনসি, আমাদের আসওয়াদ আনসি গেল। এরপরে তোলাইহার বিরুদ্ধে আমার জাকাত বিরোধী দমন ও মদিনাকে মর্যাদা রক্ষা করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। ভণ্ড নবী তোলাইহা বেদুইন সম্প্রদায়ে জাকাত না দিতে উস্কানি দেয় তাদেরকে। তাছাড়া সে উত্তর আরবের বেদুইন সম্প্রদায় সংঘবদ্ধ করে এবং তারা বলে যে তারা ইসলামের অন্যান্য বিধিবিধান মানতে রাজি, কিন্তু জাকাত দিতে রাজি না। এই পরিস্থিতিতে হযরত ওমর যুক্তি দেয় যে সাময়িকভাবে তারা জাকাত থেকে মুক্ত এবং দেওয়া যেতে পারে, কিন্তু আবু বকর অবিচল চিত্তে বলেন জাকাত কুরআনের নির্দেশিত বাধ্যতামূলক কর। আবু বকর বলেন যে জাকাত কুরআনের নির্দেশিত বাধ্যতামূলক কর।
হ্যাঁ, তিনি শর্ত দেন যে জাকাত না দিলে আত্মসমর্পণ ও যুদ্ধ করতে হবে। এক পর্যায়ে জাকাত বিরোধী এই বনি আবস ও বনি জুলিয়ান গোত্রের মদিনার উপকণ্ঠে তাদের মধ্যে একটি বিরোধ বাঁধে এবং মদিনার নাগরী রক্ষার ব্যবস্থা হিসেবে খলিফা মদিনার বিশ্বস্ত গোত্রীয় লোকদের মদিনার বিভিন্ন প্রবেশ পথে প্রহরী নিযুক্ত করার এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তালহা জুবাইর ও প্রহরী দলের অধিনায়ক নিযুক্ত হন। এভাবে এতে মদিনার মর্যাদা বৃদ্ধি পায় এবং মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে যায়। মহানবী তোলাইহা সেনাপতি খালিদ বিন ওয়ালিদের কাছে বুজাখারের যুদ্ধে পরাজিত হয়ে স্ত্রীসহ সিরিয়ায় পালিয়ে গিয়ে কিন্তু কিছুদিন পর মদিনায় আবার ফিরে আসে, পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করে। বুঝতে পেরেছিল পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ভণ্ডনবী সাজা, আমরা জানি মুসাইলামা আর সাজা তাদের শক্তিকে বৃদ্ধি করার জন্য তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। হ্যাঁ, তার ভণ্ডনবী সাজাদকে দমনের করার জন্য খালিদ বিন ওয়ালিদ নেতৃত্বে মুসলমানরা তামিম গোত্রের আক্রমণ করে, কারণ এই গোত্রের উপগোত্র বনু ইয়ারবু সম্প্রদায়ের নেতা মালিক বিন নুবায়রা সাজাকে সমর্থন করেছিল। মালিক বিন নুবায়রকে পরাজিত করবে তামিম গোত্রের সব শাখা তার কাছে আত্মসমর্পণ করে, কিন্তু পরে সাজা নিজে শক্তি ও বৃদ্ধির জন্য অপর ভণ্ডনবী মুসাইলামার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তা এরপরে সাজাকে আমরা দেখেছি যে সাজা কীভাবে মুসাইলামা ও সাজা ইয়ামামার যুদ্ধে, হ্যাঁ, ভণ্ডনবী যে হয় তাদের বিরুদ্ধে যে যুদ্ধটা হয়, মুসাইলামা ছিল সর্বাপেক্ষা শক্তিশালী। সাজাকে বিবাহ করে আর পরে আরও 40,000 লোক এই বাহিনীতে নিয়ে বনু হানির গোত্রের সহায়তায় ইসলামকে ধ্বংস করতে উদ্যত হয়। খলিফা আবু বকর তার এই যৌথ বাহিনীকে দমনের প্রথম ইকরামা ও সোহাইবকে প্রেরণ করেন, কিন্তু তার ব্যর্থ হয়ে খালিদ বিন ওয়ালিদ তাদের সাহায্য পাঠানো হয়। 633 খ্রিস্টাব্দে ইয়ামামার প্রান্তরে তুমুল এক যুদ্ধ হয়। এই যুদ্ধে অনেকেই নিহত হন। মুসলিম বাহিনীতে যুদ্ধ কোরআনের হাফিজ অনেকেই এই যুদ্ধে নিহত হয়। এই যুদ্ধ মৃত্যুর ঐতিহাসিক তাবারি এই যুদ্ধকে মৃত্যুর উদ্যান বা দ্য ডেথ অফ দ্য গার্ডেন নামে অভিহিত করে রেখেছেন। হ্যাঁ, এখানে অনেক সাহাবী এই ইয়ামামার যুদ্ধে নিহত হয়েছিল। যুদ্ধে মোট পরিবর্তনকারী একটি যুদ্ধ এইখানে মদিনা রাষ্ট্রের প্রতিষ্ঠার রূপ লাভ করে এবং ইসলামের ধর্মবিশ্বাসের উদ্দীপনায় উদ্দীপ্ত হয়। তো এখানে যদি এইটা না করতো, মোট রিদ্দার যুদ্ধে জয়লাভের ফলে মুসলিম সাম্রাজ্যের হুমকি থেকে রক্ষা পেয়েছিল এবং রিদ্দার যুদ্ধে বিজয়ের ফলে মুসলিম রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা পায়। তো শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এতক্ষণ যে রিদ্দার যুদ্ধের কারণ, ঘটনা এবং ফলাফল জানলে, সেগুলো ভালো করে আরেক বা দুই তিনবার ভালো মতো পড়বে এবং সেখানে ছোট ছোট প্রশ্নগুলো বের করবে এবং লিখবে বাসায়। তো আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আবু বকরের পার্শ্বিক রোমানদের সাথে সংঘাত নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।